আসসালামু আলাইকুম। চলে এসেছে বৃষ্টির মৌসুম। এই বৃষ্টির মৌসুমে কিন্তু আমাদের মুরগি প্রায় সময় অসুস্থ হয়ে পড়ে। তো আজকে ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের মুরগিকে এই বৃষ্টির মৌসুমে অর্থাৎ বৃষ্টির দিনে পুরোপুরি সুস্থ রাখবেন, কীভাবে সঠিক পরিচর্যা করবেন, কী খাবার কী ঔষধ দিবেন, সম্পূর্ণ থাকছে আজকের ভিডিওতে। তো আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলে যাক মূল ভিডিওতে, অর্থাৎ মূল আলোচনায়। তো বৃষ্টির মৌসুমে কিন্তু অর্থাৎ বৃষ্টির দিনে বেশিরভাগই আমাদের মুরগি অসুস্থ হয়ে পড়ে। যে কমন সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে মুরগির ঠান্ডা লেগে যায়, জিম ধরে বসে থাকে এবং পাকা জ্বলে যায়, অর্থাৎ ঠান্ডাজনিত রোগে দেখা দেয়। তো যেহেতু বৃষ্টি হয়, বৃষ্টির মৌসুমে ওয়েদারটা ঠান্ডা হয়ে যায়, সেই ক্ষেত্রে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি, সেটাই স্বাভাবিক। আমরা যে ভুলের কারণে মুরগি অসুস্থ হয় বৃষ্টির দিনে, সে ভুলগুলো হচ্ছে আমরা কিন্তু অনেকেই গ্রামে মুরগি উন্মুক্তভাবে পালন করি, অর্থাৎ আমরা ছেড়ে পালন করি। তো বৃষ্টির দিনেও আমরা মুরগিকে ছেড়ে দিই, সেই ভুল কখনো করা যাবে না। আমরা বৃষ্টির দিনে চেষ্টা করব আমাদের মুরগিকে নির্দিষ্ট একটা স্থানে বন্দি করে রাখার এবং সেখানে খাবার ব্যবস্থা দেওয়া। আমরা বাড়ির আঙিনায় বা বিভিন্ন জায়গায় কিন্তু ছেড়ে দিই, সেই ভুলটি করব না কখনো। আপনাদের মুরগিকে এই বৃষ্টির দিনে সুস্থ রাখতে হলে অবশ্যই আপনাদের মুরগিকে আপনারা ঘরের মধ্যে বন্দি করে রাখবেন এবং সঠিকভাবে খাবার দিবেন, শুকনো খাবার দিবেন। আমরা কিন্তু অনেক সময় ধানের কুড়ো ভিজিয়ে দেই বা পানিযুক্ত খাবার দিই, সেগুলো দেওয়া যাবে না। আমরা চেষ্টা করব শুকনো খাবার দেওয়ার জন্য, অর্থাৎ ধান দেব। ধানের পাশাপাশি আপনারা অন্যান্য যেগুলো শুকনো খাবার আছে সেগুলো দিতে পারবেন এবং এর পাশাপাশি কিছু ঔষধ রাখতে হবে। ঔষধের তালিকা আপনারা রাখবেন ঠান্ডাজনিত রোগের ঔষধ। যেহেতু আপনারা অনেকেই মুরগি পালন করে, অনেকেই ধারণা আছে ঠান্ডাজনিত রোগে কোন ওষুধ কাম করে, এবং আমি যেই ওষুধটি দিয়ে থাকি এই বৃষ্টির দিনে সেটা হচ্ছে ড্রক্সিএবেট এবং মাইকোনিট। এগুলো কিন্তু ঠান্ডার মহা ওষুধ। ঠান্ডাজনিত যে কোনো সমস্যায় কিন্তু এই ওষুধ প্রয়োগ করলে ভালো ফলাফল পাবেন এবং আমি পেয়েছি। যেহেতু ওয়েদারটা ঠান্ডা, মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি, অনেক সময় ঠান্ডা লেগে যায়, সেহেতু আপনারা এই ঠান্ডাজনিত রোগের ওষুধগুলো দিয়ে দিবেন। আপনারা দেওয়ার নিয়ম তো অনেকেই জানেন। আপনারা এই বৃষ্টির দিনে এই ওষুধগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং শুকনো খাবার দিবেন এবং মুরগিকে নির্দিষ্ট একটি স্থানে বন্দি করে রাখবেন। এর পাশাপাশি এবং কিছু প্রাকৃতিক ওষুধও প্রয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা রাখবেন তুলসী পাতা, কিছু আদা এবং রসুন, সেগুলো এক্ষেত্রে মিক্স করে আপনারা পানির সাথে দিয়ে দিবেন খাবারের জন্য। সেগুলো প্রয়োগ করবেন ঠান্ডাজনিত রোগের মহা ওষুধ হিসেবে। সেগুলো আমি প্রয়োগ করি এবং ভালো ফলাফল পাই। আপনারাও চেষ্টা করবেন, যদি ওষুধ প্রয়োগ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা কিছু তুলসী পাতা এবং আদা রসুন পেস্ট করে পানির সাথে মিশিয়ে খাবারের জন্য দিবেন। এতে মুরগিকে গরম রাখবে। আমরা জানি আদা মুরগিকে গরম রাখে, রসুন মুরগিকে গরম রাখে এবং তুলসী পাতা মুরগির ঠান্ডাজনিত রোগে কাজ করে। সেক্ষেত্রে আপনারা আদা রসুন এবং তুলসী পাতা এক্ষেত্রে মিক্স করে মুরগিকে খাবারের জন্য দিবেন। আশা করি বুঝতে পারছেন। এই ফর্মুলাগুলো আপনারা মেনে চলবেন। বিশেষ করে মুরগিকে আমি বারবার বলতেছি, মুরগিকে বন্দি করে রাখবেন, কখনো মুক্তভাবে ছেড়ে দিবেন না এবং শুকনো খাবার দিবেন। এর পাশাপাশি ঠান্ডাজনিত রোগের ওষুধ দিবেন, না হয় আপনার প্রাকৃতিক ওষুধ দিতে পারেন, সেটাও বলে দিলাম। তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আলোচনা। আপনারা আশা করি বুঝতে পারছেন। বুঝে কোনো প্রকার উপকার হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নেক্সট পরবর্তী ভিডিও কী বিষয়ে আপনারা চাচ্ছেন সেই বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন।